ফেসবুক, টিকটক অথবা ইউটিউব সোশ্যাল মিডিয়ার সেরকম আমি দায়িত্বশীল আচরণ দেখতে পাইনি এবং এটা আসলে গ্রহণযোগ্য নয়। তারা আসলে আমার মনে হয় না যে বাংলাদেশে এই যে 6টি প্রাণ ঝরে গেল কিংবা বাংলাদেশে বিভিন্ন ধরনের গুজব কিংবা অপপ্রচারের কারণে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে আসলে তাদের যে কোনো প্রতিক্রিয়া বা তাদের জন্য অনুভূতি আছে আমার এটা মনে হয় এটা মনে হয় না। এবং এটাই হচ্ছে দুঃখজনক যে তারা শুধুমাত্র তাদের ব্যবসায়িক স্বার্থটাই দেখছে, কিন্তু আমাদের যে একজন সাধারণ নাগরিকের জীবন হুমকির মধ্যে পড়ছে বা একটা দেশে সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতি হতে পারে এই ধরনের কোনো বিষয় তাদের মধ্যে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই কারণেই আমি তাদেরকে আরও কড়া বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমেও। আমরা তো আমাদের সরকারিভাবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিভিন্নভাবেই আমরা বিভিন্ন তথ্য উপাত্ত জানাচ্ছি এবং তাদের সহযোগিতা আমরা কামনা করছি, কিন্তু আমি আশানুরূপ কোনো সহযোগিতা পাচ্ছি না বলেই আমি আপনাদের মাধ্যমে আবারও কঠোর বার্তা দিতে চাই যে যদি দেশের নাগরিকের নিরাপত্তা বিবেচনায় নিয়ে তারা দায়িত্বশীল আচরণ না করে, আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কঠোর হতে বাধ্য হব। হতে পারে সেটা ওরা যদি আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা রেসপন্ড না করে ইমিডিয়েটলি, তারা যদি অফিস ওপেন না করার জন্য সিদ্ধান্ত না নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা অথবা তাদেরকে এখানে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের তাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, তারা এখান থেকে যে বিজ্ঞাপনের অর্থটা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব যে তারা বৈধভাবে নিয়ে যাচ্ছে নাকি অবৈধভাবে নিয়ে যাচ্ছে। তাদের সেই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে আমরা আমাদের দেশের আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক যেই প্র্যাকটিস আছে সেগুলো আমরা অনুসারেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বন্ধ করার কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রী, যদি নিয়ন্ত্রণের বাইরে চলে? আপনি বলছেন যে আপনার সরকারের কথায় তারা কোনো আমরা প্রথমে তো তাদেরকে অনুরোধ করছি, তাদের সহযোগিতা প্রার্থনা করছি। দ্বিতীয়ত তাদের কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতার জন্য তাদেরকে আমরা জবাবদিহিতা কাতারে আনবো। তারপরেও যদি তারা কোনো ধরনের সহযোগিতা না করে এবং এই ধরনের সহিংস ঘটনা মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে, গুজবের উপরে ভিত্তি করে যদি আরও আমাদের প্রাণহানি ঘটে বা জানমালের ক্ষতি হয়, তখন অবশ্যই আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারবো। তবে সেটা ভবিষ্যৎ সময় এবং পরিস্থিতি বলে দেবে যে কতটা কঠোর সিদ্ধান্তে আমাদের যেতে হবে।